আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ আমলের সম্পর্কে আলোচনা করব। এই আলোচনাটার মূল ভিত্তি হলো যাদের রেজাল্ট ভালো করা দরকার, যারা পরীক্ষার্থী বা সামনে পরীক্ষা দিবে, যাদের ফলাফল ভালো হয় না, তাদের জন্য এই আমলটি। অনেকেই পরীক্ষা দেয়, অনেকে হুজুরের কাছে যায়, অনেকে কবিরাজদের কাছে যায়, বিভিন্ন রকমের তদবির করে, এরপরও ফলাফল ভালো হয় না। তাদের জন্য আজকে এই কোরআনের আমলটি। কোরআনের আমলটা কেউ যদি বিশ্বাসের সাথে করতে পারে, বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারে, ইনশাআল্লাহ ফলাফল পাবেই। যারা পরীক্ষার্থী, যারা পরীক্ষা দিবে, তাদের পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট আসার পূর্বে এই আমলটি করতে হবে। এই আমলটি কিভাবে করবেন? তার পূর্বেই যারা আমার চ্যানেলে নতুন আসছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমলটি কিভাবে করতে হবে? আমলটি করার পূর্বে প্রথম আপনার বুঝতে হবে আমল করার কিছু একটা নিয়ম আছে। এই নিয়মটা আপনাকে মানতে হবে। যদি আপনি নিয়ম মানতে পারেন তাহলে অবশ্যই কাজ হবে। প্রথমত আপনি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়ে নামাজের স্থানে বসে, পবিত্র স্থানে বসে প্রথম ইস্তিগফার পাঠ করবেন 3 বার। 3 বার ইস্তিগফার পাঠ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফ, যেই দুরূদ শরীফ আমরা নামাজের ভিতরে পড়ে থাকি, দুরূদে ইব্রাহিম, এই দুরূদটা পড়ার কারণ হলো, দুরূদ শরীফ যখন মানুষ কোনো আমলের প্রথমে পড়ে থাকে, তাহলে ওই কাজটা দ্রুত আল্লাহ তাআলার কাছে কবুল হয়। এই জন্য দুরূদ শরীফটা পড়া খুবই জরুরি। এরপর আপনি সূরা ইনফিতরের শেষে একটা আয়াত আছে, ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, এই আয়াতটি 7 বার পাঠ করবেন। হাতে ধরে ধরে এভাবে গুনে গুনে 7 বার পাঠ করবেন। এরপরে আবার আপনি ইস্তিগফার পাঠ করবেন, এরপর দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমি যেই পরীক্ষার উদ্দেশ্যে এই আমলটি করতেছি, আমার রেজাল্টটা তুমি ভালো করে দাও। ইনশাআল্লাহ এই আমলটি যদি আপনি পরীক্ষার রেজাল্ট আসার আগ পর্যন্ত করতে পারেন, আশা করা যায় ইনশাআল্লাহ ফলাফল ভালো হবে। এটা একটু চেষ্টা করেন। কোরআনের আমল অবশ্যই বিশ্বাসের সাথে করতে হবে। বিশ্বাসের সহিত যদি আপনি করতে পারেন, আপনার ফলাফল 100% গ্যারান্টি ভালো হবে।